নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ আনাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কেন রেডি হচ্ছি পরে জানাচ্ছি, আগে শুরু থেকে শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান করে আগে পুজো দিয়ে নিয়েছি, কারণ পুজো দিলে মন ভালো থাকে। তারপর নিয়ে বসছি 1 কাপ কফি আর ব্রিটানিয়া মেরি বিস্কুট। কফির গন্ধে গন্ধে আরেকজন চলে এসছে, এসে বলছে আমাকে একটু দিবি না। তারপর আবার আমার থেকে একটু ভাগ দিলাম ওকে, ঠিক আছে। এই করেই আমার ভাগটা চলে গেল। তারপর আবার এসে বলল কি যে চল কচুরি খেতে যাবো। তো আমি বললাম আমার কিছু তরি তরকারি কাটার আছে, সেগুলো কেটে অল্প একটু রান্না করে তারপরে একবারে কচুরি খেতে যাবো। এই করতে করতে দেখলাম 1টা বেজে গেছে। তার সুতরাং যাওয়ার কোনো প্রশ্নই আসে না, 1টার সময় কচুরি খাওয়ার দোকান নিশ্চয়ই খোলা থাকবে না। তাই গেলাম না। আর আমি এত সুন্দর করে জুলিয়ান করে যে আদাটা কেটেছি, বলুন তো আমি কী রান্না করব? অবশ্যই ভিডিওর প্রথমেই কমেন্ট করে জানাবেন যে আমি কী রান্না করব, ঠিক আছে? তারপর তো দেখতেই পাবেন যে আমি কী রান্না করেছি, তাই না? তারপরে এই লঙ্কাগুলো কেটে নিচ্ছি। আর লঙ্কাগুলো কাটার সময় মনে হচ্ছিলো যে এই হয়তো বুঝি আমার চোখে মুখে ঢুকলো লঙ্কাগুলো। তারপর সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম, একদম একদম সরু সরু করে। মানে আমি ছুরি দিয়ে বেশ ভালোই কাটতে পারি। আমি একটা লোহার বটিতেও ভালো কাটতে পারি, আমি ছুরি দিয়েও বেশ ভালোই কাটতে পারি। কিন্তু এই যে রসুনটা ছুলছি, এইটা ছুলতে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। আমার সবথেকে সবজির মধ্যে রসুনের গন্ধ ভালোও লাগে না, রসুন ছুলতেও ভালো লাগে না। এই দেখো, দেখেছো অন ক্যামেরায় কিন্তু সঞ্জিত রাজশ্রীকে মারছে, ঠিক আছে? এই প্রমাণ হয়ে গেল। ওইসব চলবে না, ওইসব চলবে না, তুই যে আমাকে মেরেছিস সেটা প্রমাণ হয়ে গেল। এইবার বাবা বলেছিল মাছ এনে দেবো না, মাংস এনে দেবো। আমি বললাম কিচ্ছু এনে দিতে হবে না, আমি সিদ্ধ ভাত খাবো। যাই হোক, সিদ্ধ ভাত থেকে আমি ট্রান্সফার করলাম নিজেকে পোলাও আর ডিম কষাতে আর কুমড়োর বড়াতে। হ্যাঁ, পোলাওর সাথে একটু বড়া ঠড়া না হলে আমার কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগে। তারপর ভাই চলে এলো, ভাই আর মা একটা কাজে গেছিলো, তো মা ফিরতে ফিরতে রাত্রি, তো ভাই চলে এসেছিলো। ওর এত ঘুম পাচ্ছিলো সারা রাত জেগে, তো ও বললো চল আগে একটু গঙ্গা থেকে স্নান করে এসে। তো আমি বললাম আমার স্নান পুজো সব হয়ে গেছে। বললো চল না। এইসব করতে করতে তারপর সঞ্জিতকে তুলে নিয়ে এসে তারপর 4 জনে মিলে গঙ্গা গেলাম, আমি, সঞ্জিত, ভাই আর বেলুন। গঙ্গায় যাওয়ার সময় তো বেশ ভালো ওয়েদার ছিল, ভাবলাম একটু বৃষ্টি টিষ্টি পড়বে, কিন্তু পড়েনি। বৃষ্টিটা পড়েনি, ভাগ্যিস পড়েনি, কারণ আজকে ছাদ জুড়ে শুধু আমাদের ঘরেরই জামাকাপড় মেলা ছিল। যদি পড়তো তাহলে আমার হয়ে যেত, আর কিছু বলার ছিল না। মানে অত জামাকাপড় ভিজতো, আবার শুকাতে হতো। যাই হোক, তো ফাইনালি এখন গঙ্গার ঘাটে এসে দেখি কত লোক। তারপরে দেখলাম আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল। তারপর আমরা নামলাম, নেমে তারপরে আমরা সুন্দর করে স্নান টান করে ঝাঁপিয়ে এক একজনকে ডুবিয়ে মেরে তারপরে উঠে এলাম। আমার ভাই মানে ডুবিয়ে পারলে আমাকেই মেরে ফেলে, ঠিক আছে? আমাকেই মেরে ফেলে, মানে এমন চুবিয়েছে আমার নাকে চোখে মুখে সব জায়গায় জল ঢুকে গেছে। ইচ্ছা করে করেছে এইগুলো, ইচ্ছা করে, আমি কি জানি না। তারপরে আমাকে একটা ফুল দিল এসে, বেলুন, সেই ফুলটা দিয়ে এখন চললাম বাড়ির দিকে। তো এই ফুলটা মনে হয় কৃষ্ণচূড়া, আই থিঙ্ক, আমি ঠিক জানি না, কারণ আমি এত কাছ থেকে কৃষ্ণচূড়া ফুল কোনো দিন দেখিনি। রাধাচূড়া দেখেছি, হলুদটা। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে জামা প্যান্ট পরে এখন বসছি খেতে। ভাইকে বললাম খেতে বসতে, ভাই বললো না আমি একটু পরে খাবো। তারপরে এই দেখো আজকে মেনুতে ছিল পোলাও, কুমড়োর বড়া, ডিম কষা আর স্যালাডের মধ্যে শসা আর পেঁয়াজ। হ্যাঁ, এর বেশি আমি রান্না করিনি, পারলাম না। এত রান্না করতে আমি পারবো না। আমার মা হয়তো এই ভিডিওটা আমার দেখবে, ঠিক আছে? দেখার পরে বলবে কেন আমাকে দিয়ে তো এত রান্না করাস রবিবার আমি থাকলে, তার নিজের বেলা করতে পারিস না কেন? আমি পারবো না, আমার ভালো লাগে না, আমি এক তরকারি ভাত খাবো, এক সেদ্ধ ভাত খাবো। তারপর ফাইনালি খেয়ে দিয়ে এখন এসির তলে এসে ঘুমাবো। উফ, এইটা যে কি শান্তি! দুপুরের ঘুমটা যে কি শান্তি! যারা দুপুরে ঘুমায় তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারবে দুপুরের ঘুমে কি শান্তি। তারপর সন্ধ্যেবেলা ঘুম টুম থেকে উঠে ওই কারণেই রেডি হয়েছিলাম, যে প্রথমে বলেছিলাম না কী কারণে রেডি হচ্ছে, এই যে এই কারণেই রেডি হচ্ছে, কারণ কি আমরা ঘুরতে যাবো। হ্যাঁ, মণিকে ফোন করেছিলাম, মণি ডিউটি, ওকে দুপুরেই ফোন করেছিলাম গঙ্গায় যাওয়ার জন্য, তো তখনই বলেছিল না রাজস্বীদির ডিউটি ফিরতে ফিরতে সেই 10টা। তাই জন্য মধু, আমি, সঞ্জিত, তাতাইদা এই 4 জনেই বেরিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি নতুন একটা জায়গায়। তার আগে তাতাইদা বললো চল একবারে যখন এদিকে এসছি একটু হেলমেট কিনে নিই মধুর জন্য। তো মধুর জন্য ফাইনালি হেলমেট কেনা হয়েছে। আর এই গাড়িটা যেটা দেখছেন না, এই 4 চাকাটা নাকি 25,000 টাকা দাম, বাবা! কিন্তু গাড়িটা সেই লাগছে, সেই লেভেলের লাগছে গাড়িটা, হেভি লাগছিল দেখতে। যাই হোক, তারপরে হেলমেট কিনলাম। আমি একটা হেলমেট পরলাম, না আমি কিনিনি, আমার কাছে অলরেডি 2টো হেলমেট আছে, সেই জন্য আমি আর কিনিনি, আমি পরে কিনবো। তারপরে মধু এই যে এই হেলমেটটা পরেছিল, দেখো ওকে কীরকম লাগছে। দেখেছো, পুরো স্টিকারগুলো খোলেনি। আর এই ত্রিবেণীর সামনে প্রত্যেক সন্ধেবেলা কিসের ভিড় আমি ঠিক জানি না। যাই হোক, আমরা ফাইনালি এসেছিলাম শ্রীরামপুরের শপকার্টে, যেটা নতুন ওপেনিং হয়েছিল, একদম নিউলি লঞ্চ করেছে, হয়তো হার্ডলি 1.5 সপ্তাহ কি 2 সপ্তাহ হবে। তো অনেক জায়গায় রয়েছে শপকার্ট, কিন্তু ওগুলো সব দূরে দূরে, যেহেতু শ্রীরামপুরে লঞ্চ করেছে সেই কারণেই আর কি শপকার্টে আসা। জানি না কার কীরকম লেগেছে আমি জানি না, কিন্তু আমার জুতোর কালেকশান খুব ভালো লেগেছে। আর কোনো কিছুর কালেকশানই কোনো একটাও ভালো লাগেনি। না ছেলেদের কালেকশান ভালো, শার্ট গেঞ্জি প্যান্ট,
না মেয়েদের কালেকশন ভালো, মেয়েদের তো কোনো কিছু নেই চুড়িদার কুর্তি ছাড়া, ওখানে কিছুই নেই, মানে না স্কার্ট আছে, না টপ আছে, না ওয়ান পিস আছে, না জিন্স টপ আছে, কিছুই নেই মেয়েদের, শুধু কুর্তি। তারপরে এই দেখুন এই 4 জন লোকের সাথে দেখা হলো, ওই দেখুন দূরে ছাদে দাঁড়িয়ে আছে 4 জন লোক, দেখেছেন? ওরা কিন্তু খুব ফেমাস লোক, ঠিক আছে? তারপরে আমরা খেতে যাব করলাম, তারপরে গিয়ে আমিনিয়াতে গিয়ে রোল খেলাম, কারণ মনিও নেই, মুন্নাও নেই, ঝুমুও নেই, সেই জন্য আর গেলাম না। সেই জন্য বললাম যে চলো বাইরে থেকে রোল খেয়ে নিই, আবার তো বাড়িতে গিয়ে সে খেতেই হবে খাবার। তারপরে রোলগুলো অনেক বড় বড় দিয়েছিল, কিন্তু আমি নিয়েছিলাম আচারি পনির রোল, তাতাইদা নিয়েছিল ডবল এগ রোল, আর সঞ্জিত নিয়েছিল চিকেন কাঠি রোল। আমার পনির রোলটা সত্যি খুব ভালো ছিল। আমি প্রথমেই আমাকে তাতাইদা খাইয়ে দিয়েছিল রোলটা, কিন্তু আমি যেহেতু ডিম খাই না সেই জন্য প্রথম বাইটটাই নিয়েছিলাম, কিন্তু ভালো ছিল, ওদের দুজনের রোলও ভালো ছিল, কিন্তু আমার আচারি পনির রোলটা পনিরটা খুব ভালো ছিল। তারপর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়িতে এসে একটা সারপ্রাইজ আছে, চলুন দেখাচ্ছি। অনেক বছর পর দাদু আমাদের বাড়িতে এলো। হ্যাঁ, এখন বয়স হয়ে গেছে বলে একা চলতে পারে না, তো তাই বাবা গিয়ে নিয়ে এলো। তারপর দাদু এলো, দাদু আসার পরে দাদুর সাথে একটু কথা টথা বলে আমরা আবার বেরোলাম, আমরা দুজনে বেরিয়ে একটা নতুন আইসক্রিম খেলাম আমুল থেকে, আমুল সান্ত্রা মান্ত্রা, যেটা খেতে সত্যি খুব ভালো ছিল, আর ভিতরে এক ধরনের অরেঞ্জ জেলি টাইপের ছিল, কিন্তু আমার খুব ভালো লেগেছে, সত্যি বলছি আমার এরকম আইসক্রিম খেতে খুব ভালো লাগে, আর আমার আমুল আর অরুণ খেতে সব থেকে বেশি ভালো লাগে। যাই হোক, আজকের মতন সারাদিনটা খুব মজা করে কাটিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।